উত্তর পূর্ব ভারত যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টানা মেঘভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে রাজ্যগুলোতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর ও মিজোরাম। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শনিবার দেশটিতে প্রাণ হারিয়েছেন ১৪ জন। আসামের কামরূপ মেট্রোপলিটন এলাকায় একদিনেই ভূমিধসে প্রাণ গেছে ৫ জনের। এর মধ্যে গৌহাটি উপকণ্ঠে ৩ নারী একই সঙ্গে মারা গেছেন। অন্যদিকে অরুণাচল প্রদেশের ইস্ট কামেং জেলায় ভূমিধসে ২ পরিবারের ৭ সদস্য একসঙ্গে প্রাণ হারিয়েছেন। প্রবল ভূমিধসের সময় তাদের গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পানির তোড়ে ভেসে গেলে তারা প্রাণ হারান। এদিকে আসামের ১২ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬০,০০০ মানুষ। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, নদ নদীর পানি ক্রমেই বাড়ছে এবং একাধিক এলাকা প্লাবিত। দেশটির আবহাওয়া দপ্তর আসামের জন্য রেড ও অরেঞ্জ অ্যালার্ট এবং অন্যান্য রাজ্যের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করেছে। ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় আরও ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। শুধু আসাম নয়, দুর্যোগ ছড়িয়ে পড়েছে সিকিমেও। শনিবার রাতে প্রবল বৃষ্টিতে উত্তরের পর্যটন অঞ্চলগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাচুং ও লাচেনের সঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ায় সেখানে আটকে পড়েছেন প্রায় ১৫০০ পর্যটক। বিপর্যয় মোকাবেলায় বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে, তবে পাহাড়ি অঞ্চল হওয়ায় তা কঠিন হয়ে পড়েছে। এদিকে পানির প্রবল ধাক্কায় ভেসে গেছে আসাম ও মেঘালয়ের সংযোগকারী জাতীয় সড়কের একাংশ। এতে মেঘালয়ের তুরা থেকে আসামের গুয়াহাটি পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.